আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম। অনেকে জানতে চাচ্ছে যে স্মার্ট অবজেক্ট কেন করতে হয়, একটা লেয়ারকে আমরা কেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি। তো স্মার্ট অবজেক্ট দুটা কারণে আমরা করি। একটা হচ্ছে যে ধরেন এই ছবিটা আমি ফটোশপে নেই, তারপরে কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার ধরে আমি ছবিটা ছোট করি। ছোট করার পরে আমার মনে হলো যে ছবিটা বড় করা দরকার, তাহলে আমি লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে শিফট এবং অল্টার ধরে আমি যখন ছবিটা বড় করব, তখন আর আমার আগের কোয়ালিটিটা আমার থাকছে না, আগের কোয়ালিটিটা লুজ করছে। কারণ আমি যখন ছোট করলাম তখন কিন্তু পিক্সেলগুলো কমে গেছিল, কিন্তু ছোট করার পর আমি যখন আবার বড় করলাম তখন আবার ওই পিক্সেলগুলো কিন্তু আমি আর পাইনি। কিন্তু এখানে আমি যদি ছবি রিসাইজ করার আগে আমি যদি এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই, এরপরে যদি কন্ট্রোল টি দিয়ে আমি রিসাইজ করি, এরপরে আবার আমার মনে হলো যে ছবিটা আমি বড় করব, তাহলে কিন্তু দেখেন ছবিটা আগে যেরকম ছিল সেরকমই আছে, ছবির কোয়ালিটি কিন্তু লুজ করেনি। এটা হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে আমি একটা ডিজাইনে বিভিন্ন ছবি ব্যবহার করব, এরপরে আমার যে ফটোশপের ফাইলটা আছে সেটা আমি আমার ক্লায়েন্টকে দিব। ক্লায়েন্ট যে সেই ছবিগুলো ইউজ করবে তা কিন্তু না, ক্লায়েন্ট কিন্তু অন্য ছবি ইউজ করবে, তার প্রয়োজন অনুযায়ী সে তার ছবিগুলো ইউজ করবে। এখানে আমাদের মনে রাখতে হবে যে এখানে আমরা ক্লায়েন্টের জন্য যত ইজি করে দিতে পারবো এই ছবি চেঞ্জ করার ব্যাপারটা, তত ভালো হবে। সেই জন্য আমরা লেয়ারকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিব, এবং সেটা করলে দেখেন কত ইজি হয়। যেমন এই ছবিটা আমি ডিজাইনে দিলাম, ক্লায়েন্ট এটা চেঞ্জ করবে, তাহলে সে কি করবে, এই স্মার্ট অবজেক্টের এখানে ডাবল ক্লিক করবে, তারপরে ওকে দিবে। ওকে দিলে ছবিটা আলাদা একটা ট্যাবে ওপেন হলো। এখন সে কি করবে, এখন সে ধরেন অন্য একটা ছবি, সে এই ছবিটা চাচ্ছে না, তাহলে সে কি করবে, সে অন্য একটা ছবি ইন্টারনেট থেকে যদি নেয় তাহলে এখান থেকে কপি ইমেজ করে এখানে পেস্ট করবে, অথবা তার ডেস্কটপে যদি থাকে তাহলে ফাইল থেকে প্লেসে গিয়ে ডেস্কটপ তার কম্পিউটার থেকে সে ছবিটা নিয়ে আসবে। এখানে আমি ইন্টারনেট থেকে নিয়েছি, আমি এখান থেকে এডিট থেকে পেস্ট করি, ছবিটা চলে আসলো। রিসাইজ করি, কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দিয়ে এটা রিসাইজ করব। এখন নিচে যে লেয়ারটা আছে এই লেয়ারটা আপনি ডিলিট করে দিতে পারেন, বা যেহেতু লেয়ারটা দেখা যাচ্ছে না ডিলিট না করলেও চলে। তো আমি ডিলিট করে দিই, এখান থেকে এখানে ক্লিক করে ড্র্যাগ করে এখানে ডিলিট করে এখানে এনে ছেড়ে দিলে ডিলিট হয়ে যাবে। এখন যখন আমি এটা সেভ করব, সেভ করার পরে এখানে কাজ শেষ, আমি এটা ক্লোজ করে দিই, তাহলে কি হবে, আগের ছবিটার জায়গায় এই ছবিটা রিপ্লেস হয়ে যাবে। তো এইভাবে ক্লায়েন্ট খুব ইজিলি স্মার্ট অবজেক্টের ভিতরে ঢুকে এখানে ছবিটা চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যাবে। এখন এখানে যদি কোনো ইফেক্ট দেওয়া থাকতো তাহলে কিন্তু এই ছবিটার সাথে ছবি যখন চেঞ্জ করবে তাহলে কিন্তু সেই ইফেক্টগুলাও ছবির সাথে চলে আসতো। এখানে যখন আমি কোনো ইফেক্ট ইউজ করব তখনও কিন্তু ইফেক্টগুলা চলে আসবে, ছবি চেঞ্জ করলেও ওই যে ছবিটা চেঞ্জ করলাম সেই ছবির সাথে ওই ইফেক্টগুলো চলে আসবে। এগুলি নিয়ে বিস্তারিত আমি টিউটোরিয়াল বানাবো, ভিডিও বানাবো, তো সেখানে আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, আশা করি। ধন্যবাদ সবাইকে।